আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল আমাদের সকাল সকাল পিকনিকের যাত্রা। খুব সকালে আমরা আমাদের পর্যাপ্ত জায়গা থেকে লক্ষ্মীপুর ভাটাপাড়া থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। সকাল 7টায় আমাদের যাত্রা শুরু হলো। বরাবরের ঐতিহাসিক নিয়ম অনুযায়ী আমরা মোটামুটি 1 ঘন্টা দেরি করে প্রিপারেশন নিচ্ছি যাওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকের গাড়ল। সব গাড়ল সাধারণত দেখা যায় না। গাড়ল, যারা গাড়ল চিনে না তাদেরকে চেনানোর জন্য গাড়ল, একের মাল গাড়ল। আমাদের দেখার জন্য যাচ্ছে, যে জীবনে দেখেনি গাড়ল। এসব পার্টিরা কোনদিন গাড়ল দেখেনি, আজকে গাড়ল দেখছে। আরেকটা গাড়ল মারলো ঢি সরে নিল। এখানে বানো ভাটাপাড়ার প্রচুর মানুষ, লক্ষ্মীপুর ভাটাপাড়া প্রচুর মানুষ নিয়ে যাচ্ছে। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন মোটামুটি 5। আপনি তো বোরখা হাউস গ্রুপ, ঠিক আছে? আমরা সবাই গাড়ল পিকনিকে যাচ্ছি। ছোট গাড়ল দেখা যাচ্ছে একটা, ছোট গাড়ল। সব মিলে আসার সুবিধা নাই। আমরা এখন আস্তে আস্তে আগাই নাকি? পানি আমরা সবাই নিজ নিজ দায়িত্বে পানি নিয়ে নিয়েছি, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে মোটামুটি এবং আমরা আমাদের মোটামুটি 5 অটো রেডি করে এখন সবাই রওনা শুরু করছি। কতবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল।
অতএব আমরা চলে এসেছি আমাদের লক্ষ্যে। এই যে গাড়লে আমরা আমাদের যাত্রাতে চলে এসেছি। আস্তে আস্তে আমাদের আরও কিছু অটো আসছে। আর এই যে সামনেই মানে মেন যে রাস্তা, এটা প্রেমতলী বলে, রাজশাহীর প্রেমতলীর ঘাট বলে অনেকে চিনে। সেই প্রেমতলীর কাছাকাছি চলে এসেছি। প্রেমতলীর সেই ঐতিহাসিক ঘাট, আমরা এখানে এখন চলে এসেছি। এটা আমাদের সেই প্রেমতলীর ঘাট। আর এখানেই আমরা আমাদের আজকের প্রোগ্রামের মোটামুটি ফার্স্ট যাত্রা শেষ করছি। আমাদের গাড়ল অলরেডি চলে এসছে। আর এই সেই ঘাট, আমরা এই ঘাট পার হয়ে যাব ওই সেই দূরের যে জঙ্গল মনে হচ্ছে সেই জঙ্গলে। এই রাস্তার এক্সাক্ট লোকেশনটা এখানে দেওয়া আছে, প্রেমতলী, তমালতলী, রাজশাহী। এই জায়গা থেকে আসলে দেখা যাবে এই ছোট্ট রাস্তা। এই রাস্তার মানে মূল যে প্রেমতলীর রাস্তা, সেখান থেকে একটু হাতে যদি আসে 2 মিনিট হাঁটলেই কিন্তু এই জায়গায় চলে আসা যাবে। এটা প্রেমতলীর ঘাট নামে অনেকে চেনে। এবং এখানে যে দেখতে পাচ্ছেন এটা মন্দির। এই মন্দির থেকে সরাসরি আস্তে আস্তে একটু করে নামলেই এটা কিন্তু নদী। আমরা যে পদ্মা নদী আমাদের রাজশাহীতে দেখি, সেই পদ্মা নদীরই একটা ফালি অংশ হচ্ছে এই সেই নদী। খুবই সুন্দর, মানে যে কোনো মানুষ কিন্তু এখানে অনায়াসে আসতে পারে। এবং সব থেকে সহজ রাস্তাও বলা যায়, যেখানে কোনো ক্লান্তি নেই। রাজশাহী থেকে সরাসরি যদি রওনা দেয়, অটোতে করে আসলেও 20 থেকে সর্বোচ্চ 25 মিনিট লাগে এই নদী। আর এই নদীর দূরের যেই প্রাকৃতিক যে দৃশ্যগুলা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, একদম নীল একটা আবহাওয়া অলরেডি হয়েছে। এটা শুষ্ক মুষ্ক নয়, আরও কিন্তু এই পানি শুকিয়ে যায়। এই যে খুব সুন্দর একটা নদীর প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই সেই রাস্তা চলে আসছে আমাদের, চলে আসছে আজকে আমাদের পিকনিকের প্রধান কিন্তু আকর্ষণই হচ্ছে এই সেই গাড়ল। আমাদের গাড়ল নেমে গেল, গাড়ল চলে আসছে রীতিমতো, গাড়ল কিন্তু চলে আসছে। গাড়ল এখন যাবে ওই নৌকাতে, আমরা উঠবো না, এখন তুলে দিন। আমাদের আস্তে আস্তে জিনিসপত্র আরো আসবে, তবে আমরা আমাদের গাড়লটাকে নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের আরো সবাই কিন্তু পিছনে আছে এবং আস্তে আস্তে আমরা নামছি। এখানে সম্পূর্ণ পানি যেহেতু অল্প, তাই এরা খুব সুন্দর একটা প্রযুক্তি ইউজ করছে, যে নদীর এই পার আর ওই পারে ওরা কিন্তু দড়ি দিয়ে রেখেছে। এই দড়ি দিয়ে নৌকা কিন্তু ওরা টানছে, এটা কিন্তু আমি এর আগে দেখিনি। আর এখানে এই প্রথম এই প্রযুক্তি মনে হচ্ছে যে খুব সুন্দর একটা বিষয়। অনেক আগে যখন ডাট টানা নৌকা ছিল, তখন কিন্তু একটা দূর দিয়ে টেনে নিয়ে যেত, কিন্তু আজকে দেখছি এখানে যে এরকম সুতা বা দড়ি বাঁধা আছে। জিজ্ঞাসা করিনি ভাই।
অতএব আমাদের আস্তে আস্তে সব লোকজন নামা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। একে একে সব নিজ নিজ দায়িত্বে সবাই একটা একটা করে প্রয়োজনীয় জিনিসপত্র সব হাতে করে নিয়ে চলে আসছে আমরা। আর একটা প্রাকৃতিক দৃশ্যের পাশে আমাদের কিন্তু এই পিকনিকটা আজকে হবে এবং আমরা আস্তে আস্তে আরও সামনে যাব। দেখতে পাচ্ছেন সব পানি, ব্যাগ, চামচ, হাঁড়ি সবই কম বেশি কিন্তু আমরা নিয়ে চলে আসছি। এবং আমাদের মূল আকর্ষণ যেটা, সেই গাড়লও কিন্তু রেডি আছে এখানে এবং সবাই কিন্তু আস্তে আস্তে আমরা নৌকাতে এই উদ্দেশ্যে যাব আজকে। উচর খাটছে একটা ছেলে, জোবা, আমাদের নাম করা জোবা। অলরেডি চা কল্যাণ সমিতির লোক এসছে। আস্তে আস্তে আমাদের সব জিনিসপত্র কিন্তু নৌকাতে ওঠা শুরু হয়ে গেল। ভাড়ালো উঠবে কিছুক্ষণের মধ্যে। আর উঠে আমরাও সেই যাত্রায় উঠে যাচ্ছি। অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করছেন ভাইরা। এই যে দড়ি দিয়ে, এই যে দড়ি, এই একের মাঝে লাগবে না, লাগবে না, মাঝে লাগবে না। এই যে সেই নৌকা, দড়ি দিয়ে টানতে টানতে আমরা যাত্রা শুরু করে দিলাম। কেমন ঠেলা ভাই, নৌকায় ভরসা। শুনলেন না তো কথা? মাশরুম খেয়ে কিন্তু নৌকাতে লিও না। মাসুম ভাইকে, ভাই মাসুম ভাইকে বলে ধানের উপরে আসতে, ধান দিয়ে। এটা তো ভালো সিস্টেমটা কিভাবে চালু করেছে। এই যে দড়ি, দড়ি দিয়ে সব আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে আমরা। পানি একদম স্বচ্ছ দেখা যাচ্ছে এবং স্বচ্ছ পানিতে কিন্তু এখানকার পানিগুলো স্থায়ী হয়ে আছে। হেভি লাগছে দৃশ্যটা না? ভিডিও করছে যে তলাটা দেখতে, সব জায়গায় ছোট মাছ টাছ গুলো থাকলে কঠিন লাগতো। এই যে মাছের বাচ্চা, এই যে বাটি আছে। তো এবার আমাদের নদীর ওই পার থেকে আমরা এই পারে চলে আসলাম। খুব সুন্দর একটা দৃশ্য। আর এখানকার পানিগুলো এত স্বচ্ছ যে দেখতে খুব সুন্দর, মজা লাগছে। শ্যাওলার মধ্যেও একটা সৌন্দর্য লুকিয়ে আছে দেখতে পাচ্ছেন। এবং ছোট নদী যেহেতু, নদীর ওই পারে আমাদের আরও কিছু সহযোগী প্রায় ৭০ জন মতন আছে। কারণ আমরা প্রথমেই চলে এসেছি, তার জন্য কিছু অংশ আরও পিছনে আছে। আমরা সব জিনিসপত্র নিয়ে প্রথমেই চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে যে পিছনে সবাই আছে এবং সব থেকে মজার যে বিষয়টা এখানে, যে একদম সূর্যের আলোর সাথে জায়গাটার মানে একটা আলাদা সৌন্দর্য বলা যায়। যে দূর থেকে খেয়াল করলে মনে হচ্ছে যে একটা পাহাড়
নদী সবকিছু একসাথে আছে, সুন্দর একটা পরিবেশ। সিংড়াতে সব তো ভাই করলো না খুব সুন্দর নদীর পাশে একটা জায়গা, যেখানে এইভাবে কিন্তু সবজি চাষ করা হচ্ছে এই ছোট্ট নদীর জায়গায়। অসাধারণ সুন্দর, এক কথায় বলা যায়। আস্তে আস্তে আমাদের সব জিনিসপত্র নদী থেকে উঠে এখন একটু চরের দিকে যাব। আসলে এই জায়গাটা কতটা সুন্দর এটা যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ বোঝা যাবে না। যে চরের একটা অংশ, মানে নদী থেকে আমরা আস্তে আস্তে উঠছি, এই ওঠার এই যে একদম সরাসরি একটা জায়গা, যে জায়গাটা সৌন্দর্যটা বলে ব্যাখ্যা করা যাবে না। দুই পাশে মসুরের গাছ, মসুরের ডাল যেটা বলি আমরা, আর মাঝখান থেকে দূরে যে ফরেস্ট, সেই ফরেস্টে আমরা এসেছি আজকের এই পিকনিক করতে। আর এই সাইড থেকে নিচে যদি একটু দেখেন রাস্তা, আর এই রাস্তার এই যে কিছু অংশ এখানে, আর আমাদের বাকি অংশ এখনো ওই পারে আছে। অসম্ভব সুন্দর জায়গাটা, আর পানিগুলো তো দেখতে পাচ্ছেন যে একদম নীল মনে হচ্ছে। রাস্তার ওই পাশে মানে দেখলে বোঝা যাচ্ছে যে নদীর ওই পাশে একটা অংশ, এবং আমাদের নদীর এই পাশে কিন্তু সম্পূর্ণ আর একটা অংশ। সব মিলে কিন্তু একটা গ্রাম এবং শহরের মাঝখান দিয়ে মনে হচ্ছে যে নদী চলে গেছে। আর এখান থেকে মোটামুটি 5-6 কিলোর মধ্যেই কিন্তু আবার ইন্ডিয়ান বর্ডার। তো এই গ্রামটা এতটাই সুন্দর আর পরিচ্ছন্ন, বিশেষ করে শখ সবজি এবং জমি চাষাবাদ সব মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর পরিবেশ, মানে গ্রামীণ ফিল পাওয়া যায়। যারা ভ্রমণ প্রকৃতি বা ভ্রমণ প্রেয়াসও, এটা দেখতে পাচ্ছেন যেটা মূলার, আর এখানে কপি চাষ করা হয়েছে, এখানে পেঁয়াজ, লাউ, বেগুন, মানে সব কিছুই কিন্তু এখানে কম বেশি করা হয়ে গেছে চাষাবাদ। প্রচুর মানুষ কিন্তু চলে আসছে অলরেডি।
একে একে সব চলে আসছে এবং আমাদের বিখ্যাত গাড়ল বিশেষজ্ঞরাও চলে এসছে। গাড়ল শেষ গেল 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 এই যে এখন শুরু হয়ে যাচ্ছে যাত্রা। ডালের ভুঁইয়ের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। মসুরির ডাল দেখতে পাচ্ছেন সব। ভিডিও চলছে, এসব কথাবার্তা চলে এসছে কিন্তু। আস্তে আস্তে চলে আসছে আমরা গ্রামীণের যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশ দেখতে দেখতে। নদীর ধার থেকে হাঁটতে হাঁটতে মোটামুটি হাঁটা 5 মিনিটের রাস্তা। দেখতে পাচ্ছেন যে জঙ্গল, এই জঙ্গলে আমরা এসেছি আজকে পিকনিক করার জন্য। অসম্ভব সুন্দর জায়গা, মানে সম্পূর্ণ প্রাকৃতিক এবং গ্রামীণ যে বলা যায় এই পরিবেশের মতো নয়। এখানে আমরা এখন শুরু করছি। এভাবে করে সরাসরি আমরা চলে আসছি আমাদের পিকনিক স্পটে। অতএব আমরা পৌঁছে গেলাম আমাদের সেই আলোচিত পিকনিক স্পটে। আপনি দাঁড়িয়েছেন কেন? না, আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনি যেখানে নিয়ে যাবেন ওখানে একবার চলে যান। সেদিন মামা আমরা তো গর্ততে বলছিলাম, একবার গর্তটা চল, গর্ত এখানে গর্ত আছে তো। একদম গ্রাম বা জঙ্গল মনে হচ্ছে। আরে ওখানে হবে। দেখ দেখ দেখ, এগুলো সব করে বিক্রি করে ভাই। সব আস্তে একে একে আমাদের সব লোকজন, এবং আস্তে আস্তে আমরা গ্রামের মধ্যে দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছি। সরি, গ্রাম বললে ভুল হবে, এটা আসলে একটা বিরাট জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন আস্তে আস্তে সামনে এগোচ্ছি। এগুলো আসলে পরিকল্পিত বনায়ন, এগুলো একসময় সম্পূর্ণ চর ছিল, আজকে অনেক গাছ। আর এই গাছগুলো কিন্তু একটা পরিবেশের অনেক ভারসাম্য রক্ষা করছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। আমরা আস্তে আস্তে এর মাছ দিয়ে চলছি, দেখি কত দূর যাওয়া যায়। এটা সুন্দর পরিবেশের একটা মানুষের মন যে কতটা সুন্দর করে তোলে, এটা আসলে মাঝে মধ্যে এসব জায়গায় না আসলে বোঝাই যায় না। এরকম অল্প অল্প করে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর সেই শহরের মধ্যে খুব অল্প দূরত্বে এত সুন্দর যে একটা পরিবেশ থাকতে পারে, এটা অনেকেই জানে না।
তাই সবসময় সবার উচিত নিজের জায়গাগুলো একটু ভালো করে জানা, দেখা, বোঝা। ওরাই সব এগুলো করছে। চলছে আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে প্রোগ্রাম, এবং আমরা মজা করার জন্য একটু একে অপরের সাথে কড্ডা করার চেষ্টা করছি, যদিও অনেক দূরে দেখা যাচ্ছে অনেকেই। খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। আর এমন সুন্দর পরিবেশে আমরা কিন্তু খুব কম সময় এসেছি বা দেখেছি যে আমরা এক পাশে যেমন নদী পার হয়ে এসেছি ছোট্ট, এই পাশে আর একটা নদী আছে, আমরা সেটাও আপনাদেরকে দেখাবো, যার ফলে আপনারা দেখতে পারবেন যে এখানে যে একটা ছোট্ট দ্বীপের মতো মনে হতে পারে আপনাদের, সেই দ্বীপটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা নদী, তাই আমরা একটা নদী পার হয়ে এসে আবার আর একটা নদীর মধ্যে কিন্তু চলে আসছি। অসম্ভব সুন্দর একটা প্লেস। এক পাশে নদী আর আরেক পাশে সুন্দর পাহাড়, উঁচু করা রাস্তা। আমরা এর পাশ দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। আমাদের আজকের লক্ষ্য এই জায়গাটাই কিন্তু পিকনিক করা। আসলে পিকনিকটা কিন্তু খাওয়াই যায়, কিন্তু একটা সুন্দর প্লেসে যদি সবাই একত্রিত হয়ে রান্না বান্না করে যদি একটা সুন্দর সময় কাটানো যায়, তাহলে সেটার কিন্তু মুহূর্তটা বা সেটার সময়টা এবং সেটার গুরুত্বটা অনেক সুন্দরভাবে কিন্তু কেটে যায়। তো আমরা এর জন্য এমন একটা জায়গা নির্বাচন করেছি আজকে, আমরা সেখানে যাচ্ছি আস্তে আস্তে। অসম্ভব সুন্দর প্লেস বলা যায়, যেখানে আপনি আপনার সুন্দর সুন্দর ছবি তো তুলতে পারবেনই, সাথে এখানকার পরিবেশ আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে। আর সেটারই একটা অংশ বাবদ আমরা এখন দেখব যে এই জায়গায় আমরা কিন্তু চলে এসেছি। সুন্দর পরিবেশে, সুন্দর জায়গায়, সুন্দরভাবে পিকনিক যেন হয়, তার জন্য আমরা আগে জায়গাটা চুজ করেছি। রাজশাহী শহর থেকে মোটামুটি 25 কিলো দূরে, বা বলা যায় যে 40 মিনিট পথে অটোতে আসলেও, আর বাইকে আসলে তো 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে। এরকম একটা জায়গায় আমরা এই পিকনিকের আজকের আয়োজনটা করেছি। এবং এখানে সবথেকে মজার বিষয় হলো বেশ কিছু কাঠ প্রাকৃতিকভাবে পাওয়া যাবে, এবং দেখতে পাচ্ছেন যে আমরা সেখানে কিছু খড়ি সংগ্রহ করে আজকের জ্বালানি স্বরূপ পিকনিকের ব্যবস্থা করব। এবং আমরা আজকে এই জায়গাটা চুজ করেছি একটা সুন্দর পরিবেশের মধ্যে, সুন্দরভাবে। আজকের মূল আয়োজকের সামনে আমরা চলে এসেছি,
দেখে উনি কি বলে, কিছু বলে। এটাই আমার ভাগ্নে না? ভাইগনা এখানে বিষয় না, আপনারা এই জায়গাটা চুজ করেছেন, এখানে আপনাদের কেমন লাগছে এই বিষয়ে বলেন। এটা এই যে ভাই চুজ করেছে আমাদের জোবাইর ভাই। জোবাইর ভাই তো দিবে, কিন্তু আপনার মন্তব্য কি, মানে এই জায়গাটার আমি সম্পর্কে? তো খোলা আকাশে দাঁড়িয়ে আছি। খোলা আকাশে দাঁড়িয়ে আছে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে না থাকে, খোলা আকাশে দাঁড়িয়ে আছে, ভালো, সমস্যা নাই। খুলনার বৃহত্তম আরেকটা বিপরীত জায়গা, হ্যাঁ। সেটা হচ্ছে রাজশাহীর ফরেস্ট গার্ডেন। কি জানো জায়গার নাম? হ্যাঁ বলেন, আপনি বলেন। খুলনার বিপরীত জায়গা আমাদের রাজশাহীর এই জায়গার নাম কি? হ্যাঁ এটা হলো প্রেমতলী। প্রেমতলী। প্রেমতলীর ফরেস্ট খুব সুন্দর। খুলনার পরবর্তীতে আমাদের এই জায়গার স্থান। এত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশে আমরা পিকনিক স্পট মনোনীত করেছি। বন্ধু বান্ধবের খুব পছন্দ, খুব আমরা সারাদিন আনন্দের সঙ্গে আমরা আমাদের picnic সময়টা উপভোগ করবো। ও আসলে এই জায়গাটা খুব সুন্দর, এখানে দেখলে বোঝা যাবে। একজন পরিবেশের মধ্যে এখানে সব চারিপাশ কিন্তু গাছ, শুধু এই জায়গাটাই কিন্তু একটা খোলা জায়গা, এই জায়গাটাই খোলা জায়গা, আর সেই খোলা জায়গাতেই আমরা কিন্তু পিকনিক স্পটটা করেছি। সম্পূর্ণ জঙ্গল থেকে আমরা কাঠ সংগ্রহ করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে কাজ হয়ে গেছে, আমরা একটা জ্বালানি সংগ্রহ করে ফেললাম, খড়ি। শুরু হয়ে গেল আমাদের যাত্রা। এখন আস্তে আস্তে এখানে প্রায় রান্না বান্না হয়, তো এখানে অলরেডি রান্না বান্না হয় দেখাই যাচ্ছে। আর জায়গা সুন্দর না, অনেকে আসে তো, হ্যাঁ ফার্স্ট ক্লাস জায়গা। অলরেডি আমাদের যাত্রা শুরু হয়ে গেল, আর এখানে সবাই ছবি তুলছে, দেখতে পাচ্ছেন অনেকেই, অনেকে কাঠ কালেকশনে ব্যস্ত। হ্যাঁ এই যে নদী থেকে পানি সবাই নিয়ে আসছে, আমাদের কর্মঠ ছেলে, এবং সবাই কিন্তু খুব পরিশ্রম করে পানি নিয়ে আসছে। হাত লাগা, মোটামুটি 1 মণ পানি তুলে নিয়ে আসলো তারা নদী থেকে, দেখতে পাচ্ছেন আপনারা সব 1 মণ পানি তুলে নিয়ে চলে এসছে। আর এই যে পানি তোলার কান্ডারি মানে হুঁশিয়ারি, হুঁশিয়ারি পানি তোলার, ও হুঁশিয়ারি গেঞ্জি নাকি? ভয় করছে তোমার? ও এখানে চলে আসে কোনো কিছু না না না, এখানে জোবা আছে, কমান্ডার জোবা, মানে এমন অত্যাচার ওর শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, পালানোর কেউ দিশা পাবে না। হয়ে গেছে। আল্লাহু আকবার। এখানে আবার গাছি তুলে ফেলেছে, একজনকে দেখা গাছি তুলে, সর্বনাশ, গাছি তুলে ফেলেছে, মানে বড় বড় সব বাহুবলী তো এখানে, বাহুবলী পুষ্পা সব এখানে, আয়রন ম্যান, লুহা ম্যান, সোনা সব। রান্না বান্না প্রথমে চলছে অলরেডি। আমাদের প্রাথমিক খাবার চলে আসছে।
একটা সুন্দর মনোরম পরিবেশে চলছে আমাদের পিকনিক। আর এটা নদীর ধার, নদীর উপরে একদম বনায়ন, যে বনায়নটা সরকারিভাবে করা হয়েছে। আর তার এই জায়গাটাতে বসে আমরা এই যে কাজ চলছে। আমি দেখছি আউট হয়ে গেল তো। হোয়াইট বল আরে আন্দে বাই 4 পাঁচরান বাই বাই না এই কি জব বলার চেঞ্জ এই জবা বুঝতে পারছো না, আমাদের অত চুরির শখ না, আমরা অল্প লিয়েছি। হ্যাঁ হ্যাঁ কলটু সব আছে, তোমরা খেয়াল করনি। এই ফিতালে মাপ যেহেতু মানে আমাদের তুমি এখানে কিন্তু বের করা হতে পারে, কন্ট্রোল লেগে গেছে। তুমি ইন্ডিয়া নাকি সীমানালে গন্ডগোল। বড় হোয়াইট টাই হাত ঘুরা ঘুরা মামা দেখি, একটা ঘুরা একটা ঘুরা দেখি। হ্যাঁ এভাবে করো। এই বেশি ঘুরাস না, হাত চলে যেতে পারে তখন। নোবল 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 ফ্রিড ফ্রিড আছে আছে, ওরা লাইনি তো দোষ। ইন্টারন্যাশনাল খেলা ফ্রিড ফ্রিড দে 6 ফুল টাচ করে পাও 6 এখন সেকেন্ড হাফে আমরা যাব রান্না বান্নাতে। চলছে খাওয়া দাও দাও দাও। আচ্ছা, আমাদের 4-5টা ছেলে আছে ওই পারে, আপনারা খেয়ে 4-5 জন রাখলে হবে একটু একটু করে। জি জি একটু না মামা, সব থেকে যাবে। সকালের খিচুড়ি আমাদের রেডি হয়ে গেল, মাংস খিচুড়ি। নদীর পাড়ে বসে এখন খাওয়া দাওয়া চলবে। খাওয়া দাওয়ার পরে, বিশেষ করে এই 11টা-12টার পরে আমাদের খাওয়াটা একটু দেরিও হয়ে গেল। এই খাওয়া দাওয়ার পরে আমরা এখন একটু এলাকাটা সার্ফিং করছি আর একটু ঘোরার চেষ্টা করছি। এখানে কিন্তু সবই এই বন ছিল, বন্যাতে এগুলো ভেঙে যাওয়াতে এই জিনিস গাছগুলো কিন্তু এই অবস্থায় আছে এখন। এবং প্রচুর এখানে
খড়ি মানে মৃত যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু খড়ি হিসেবে আছে। আমরা চেষ্টা করছি একটু সামনে কিছু দেখা যায় কি না সেটাই দেখার জন্য। এক পাশে নদী, পাশ দিয়ে সুন্দর একটা রাস্তা। সুন্দর একটা রাস্তা হয়েছে, তবে এখানে অতটা পরিচিত না হলেও এখন মোটামুটি অনেকেই এখানে রেগুলার কিন্তু পিকনিকের জন্য আসে। একটা বড়ের গাছ দেখতে পেয়েছি আমরা, দেখি সেখান থেকে কিছু বড়ই পাওয়া যায় কিনা। ওই জিক্রি দাও। গাছ কেটে গো জন্ম খেলিয়ে গেছে নিচের দিকে উপরে যে সব বন্যাতে এরকম হয়েছে। জায়গা এটা কিন্তু একটা রিল্যাক্সের জায়গা। এখানে সুন্দর গাছের নিচে পাটি পাটি ঘুমিয়ে আলো ওখানে ছায়াতে, তাই না? হ্যাঁ, হেভি রিল্যাক্স। কোথায় যাবে? চল দেখি আই। কত নম্বর পিলার? সবই গাছ দেখা যাচ্ছে যে পড়ে আছে, এবং এই গাছগুলো কিন্তু অলরেডি সবগুলোই মৃত। এখানে অনেকে মাছ ধরার জন্য সুন্দর সুন্দর মাচান করে রেখেছে এবং তারা কিন্তু মাছ ধরছে। একদম সম্পূর্ণ যে প্রাকৃতিক ফ্লেভার একটা গ্রামের বা একটা স্পটের হওয়া দরকার, তার সব গুণাবলী এখানে আছে। যারা এখানে আসতে চায় আমি বলবো যে তারা কোনো ধরনের চিন্তা না করে অনায়াসে চলে আসতে পারে। দেখতে পাচ্ছেন, মানে বোঝার উপায় নাই যে এটা রাজশাহী শহরের একটা অংশ। মনে হচ্ছে যে কোনো একটা বিশাল বড় বন, এবং সুন্দরবনে আমরা যেমন দেখি যে ঘন, ওই রকম এখানেও মনে হবে যে একটা সুন্দরবনেরই অংশ, অথচ এটা কিন্তু রাজশাহীর অংশ। খুব সুন্দর এই যে দেখা যাচ্ছে। দূর দূরান্ত কিন্তু সবই বন, দূর দূরান্তে সবগুলোই বন, আর এক পাশে কিন্তু নদী, যেটা বলে আসছিলাম। জায়গাটা রাজশাহীর প্রেমতলিতে অবস্থিত। রাজশাহী শহর থেকে 23 কিলো দূরে। সময় এভারেজে 40 মিনিট ধরে রাখলেই হয়, চলে আসা যায়। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যে এই জায়গায় আছে, এটা এখানে না আসলে বোঝার কোনো উপায় নেই। একদম র যে সাউন্ড, না আছে গাড়ি পালার কোনো আওয়াজ, না আছে শব্দ দূষণ, না আছে কোনো বায়ু দূষণ। নির্মল বাতাসে এর থেকে নির্মল পরিবেশ আর হতে পারে না। অ্যাডভেঞ্চার প্রিয় ভাইয়েরা যারা নতুনত্ব পছন্দ করে তারা একবার হলেও এখানে ঘুরে যেতে পারেন, দেখতে পারেন নতুন কিছু। কারণ রাজশাহীর মধ্যে এর থেকে
অনেক অনেক ভালো জায়গা আছে, এটা আমি কখনোই বলবো না, তবে এই জায়গাটা কিন্তু অনেক অনেক ভালো জায়গার থেকেও কিন্তু ভালো জায়গা বাংলাদেশের থেকে বলবো, কারণ এমন অনেক বন জঙ্গল দেখার জন্যই আমরা অনেক দূর দূর যাই। আমরা দর্শনে গেলাম, সাগর আমি চানা পলাশ, সাগর টিকিট একটা প্রতিবন্ধী টিকিট 100 টাকা কম। প্রতিবন্ধী টিকিট শুধু ওকে দেখতে দিছি, ঠিকই আছে দেখাকে যে দেখালেন ম্যারাডোনা। কাটতে লাগে বে কত দেখিস দেখিস ভাই ফাইন ফাইন দেখো। বেলুনের মধ্যে এখানে চরের একটা অংশ, মানে নদীর পাশ দিয়ে যে ধার অংশ হয়ে আসছে, আমরা অংশে বালু এখনো জমে আছে। প্রায় 1 কিলো আমরা হাঁটাহাঁটি করে ফেলেছি, তারপর এখানে আসলে দেখতে পাই যে অলরেডি অনেক মানুষ এখনো মাছ ধরছে, মানে এখানে মাছের অনেক অংশই আছে, যার ফলে এখানে মানুষ রেগুলার মাছ ধরতে আসে। এখানে অনেক মাছ এসব জায়গায় নাকি বেশি পাওয়া যায় তাদের কথা অনুযায়ী, যার জন্য এখানে রেগুলার অনেক মানুষ কিন্তু এখানে আসে। বসে আছে না পুলিশ, ওকে জিজ্ঞাসা করে আপনি কি জানেন যে এখানে সেদিন টনি আমরা এসে টনি সেদিন দেখালো যে এভাবে মানুষকে কোনো ঢুকেছিল ইন্ডিয়া। হ্যাঁ বুঝতে পেরেছি, এখানে ওরকমই আছে। একদম ঘেঁষে আছি। এই জায়গাটার নাম কি হয়েছে ভাই তাহলে? এইটা আপনার ফরজপুর ধারে। ফরজপুর, প্রেমতলি ফরজপুর। ও, আর আপনি কি ইন্ডিয়ান মাল? না না, তাহলে আমি বাংলাদেশে। আমাদের কিছু না, আপনারা বাংলাদেশে? হ্যাঁ তো এখানে আপনারা কি গরু চড়াচ্ছেন? হ্যাঁ তো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, অসুবিধা তো হয়। কেমন অসুবিধা? ওই এত বেশি হবে তাড়ে, আবার আমার বিডিআরও তাড়ে, বিডিআর খান তাহলে ওই ঢুকে যায় আমরা তার লেগে তারা। গোলাগুলি হয় না? না মজগুন কোথায় গেল ইন্ডিয়া? হ্যাঁ, আপনার ওই যে বই গাছ গুলা লিয়া দিয়ে বাগানের পান জ্বললে চলে যাবে। আমরা বর্তমানে বাংলাদেশের যে বর্ডারে আছি, সেই বর্ডারের খুব কাছাকাছি কোন বর্ডার সেটা দেখলে আপনাদেরকে এখন জুম আউট করো, জুম আউট। তাহলে বাথানি হবে কোনাতে। এই যে নদীটা দেখা যাচ্ছে, এই সেই নদী, এই যে নদী। আর ঠিক এখানকার ওই পাশেই কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে কিছু সামনেই ইন্ডিয়ার অংশ, ওখানে সেই বিএসএফরা আছে, আর এই পাশে বাংলাদেশের অংশ। মানে এখানে যদি খেয়াল করা হয় যে ডান দিক দিয়ে লম্বা করে চলে যাবে ইন্ডিয়া, আবার এদিকে বাম দিক দিয়ে লম্বা চলে যাবে ইন্ডিয়া। আর এই বাংলা এখানে চলে এসছে একবারে গ্রাম বলতে বনের মধ্যে, একদম বোরের গাছ, উঠবো দুলাল ভাই। হ্যাঁ উঠো, বোরের সেই স্বাদ। আমরা একটু একটা খেয়ে দেখি কেমন লাগছে। এই যে বড়ই, সেই স্বাদ, মানে সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ।
এই জঙ্গলের মধ্যে কোথায় হেভি মাল তো। থ্যাংক ইউ ভাই, আমাকে তো মাল দিল একটা। না হ্যাঁ চলো হ্যাঁ শক্ত রে। মোটামুটি সেকেন্ড কিস্তিতে আমাদের কালাইয়ের স্পেশাল ডাল রেডি হয়ে গেছে। হ্যাঁ একটু ঘেটে 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 এই যে কালাই ডাল দেখছিল একটু। এই যে স্পেশাল কালাইয়ের ডাল রেডি আমাদের। আর এটা কই মাংসটা হয়ে গেছে। ও এগুলো হয়েছে তাহলে। মাংসটা তুলে নাও। এই যে কালা ভুনা মাংস, ওয়াও এই যে কালা ভুনা, তুলে নাও, দুটো তুলে নাও। এই যে কালা ভুনা, সেই স্মেল আসছে। এই যে লে চলে একটা থাক। ভাত মোটামুটি রান্না হয়ে গেলে আজকের মতো আমাদের পিকনিকের সকল খাবার হয়ে যাবে। দুটা দুটা হবে, দুটা হবে। দেখে ওয়াইট হয়েছে এটা ফ্রি হিট। বলা সাসপেন্ড। মাল তো লড়ছে না, মনে হচ্ছে লাশ হয়ে গেছে। খাবার আমাদের দুপুরে রেডি হয়ে গেছে, এখন সেটা চলে যাচ্ছে। চলছে আস্তে আস্তে সব প্রিপারেশন কাছাকাছি। প্রচুর দর্শক খেলায় মনোযোগ দিয়েছে, দেখে রান্নার সবকিছু রেডি হয়ে গেছে। ভাত, কালাইয়ের ডাল আর গাড়ল নাকি? ভাত, কালাইয়ের ডাল আর গাড়ল। চলছে টমেটো। দৌড়া, দৌড়া দৌড়া দৌড়া। খেলা শেষ হয়ে গেছে, এখন সবাই ক্ষুধার্ত বাঘের মতো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। এখন দেখা যাক খাবারটা কিভাবে কালেক্ট করা যায়। খাবারের এখানে সবকিছু রেডি, এখন আস্তে আস্তে
খাবারে চলে যাব আমরা সবাই। গামলা দিতে ওই সাইডে গামলা দিতে পারে গামলা দিতে তুই খিচুড়ি কেন রে দেন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা দেন মুছে দেন ওটা দেন না কলজার দিয়ে দেন হ্যাঁ বাস ফাঁকা জায়গা দিবেন ফাঁকা জায়গা দিবেন এক এক করে আসেন দিছি খিচুড়ি খাবা তুমি আবার? ফাঁকা জায়গা দিবেন আপনি খিচুড়ি করতে তোর ভাই এই টমেটো আচ্ছা তুই কি না আলহামদুলিল্লাহ সফলভাবে আমাদের সকলের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা এগুলো গুছিয়ে আস্তে আস্তে বিদায় নেব। খুব সুন্দরভাবে আমাদের এই খাবারের আয়োজনটা শেষ হয়ে গেল এবং একটা সুন্দর দিন আমাদের মাঝে কাটলো সবাই মিলে। অনেকে খাওয়া দাওয়ার পরে চলে গেছে, কিন্তু তারপরেও শেষ কাজের জন্য আমরা একটু গুছিয়ে নিচ্ছি এবং গোধূলি বেলায় পড়ন্ত বিকেলে এই নদীর পাড়ে সুন্দর একটা গোধূলি অস্ত যাচ্ছে। আজকের এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে আরও একবার আমাদের এই বাৎসরিক পিকনিকে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা সেই পিকনিকটা পালন করেছি এবং খুব সুন্দরভাবে আমরা সেটা পালন করেছি। ধন্যবাদ সবাইকে। আর নেক্সটে দেখা হবে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।